হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমাদের আরআরবি গ্রুপ ডি এর লেকচার নাম্বার 35, 14 ডিসেম্বর 2025-এর ফার্স্ট শিফটের ম্যাথামেটিক্স আমরা বাংলায় সহজে সমাধান করে নেব। তোমরা অবশ্যই, তোমাদের যদি ভিডিওগুলোকে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এই মতো ভিডিও বানিয়ে যেতে উৎসাহ প্রদান করো। ঠিক আছে, চলো আমরা আজকের ম্যাথামেটিক্স সেশন শুরু করি। কিভাবে অল্প সময়ে আমরা আমাদের ম্যাথ পরীক্ষা হলে শেষ করব, তাই তো? ওকে, চলো আমাদের ফার্স্ট প্রশ্ন। একটি নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি 2πr/h। আর সমগ্রতলের ক্ষেত্রফল কি? 2πr ইন্টু r প্লাস h দেওয়া আছে। কত? 3/5। চোঙটির আয়তন এত হলে উচ্চতা কত? আমাদের কি লাগবে? এইচ কত, এটা আমাদের প্রশ্ন। ওকে, চলো কাটাকুটি করে দেবো। কি কাটছে? কেটে গেল। ওকে, 3r প্লাস 3h সমান 5h, বা 3r সমান 2h। ওকে, বা r সমান 2h বাই 3। ওকে, এবার বলা হচ্ছে গিয়ে আয়তন। আয়তন কি? আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ, এটাই আয়তন। সমান বলে দেওয়া আছে 12, 9, 3, 6। পাই মানে কত? 22/7। আর এর মান বসিয়ে দাও, এটা 2h/3 ইন্টু 2h/3 ইন্টু এইচ সমান 12, 9, 3, 6। ওকে, এবার আমরা করে নেব কি কি কাটাকুটি যাচ্ছে সেটা আমরা এখন করে নেব। চলো, 11 দিয়ে কেটে দাও 2, 11 দিয়ে কেটে দাও 11 একে 11, নামলো 1, 11 একে 11, নামলো 8, 7 দিয়ে 77, নামলো 6, 6। ওকে, 2 2 2, 8 দিয়ে কেটে দাও, 8 দিয়ে 8 একে 8, নামলো কত? 3, 4 8 32, নামলো কত? 5, 7 8 56। তাহলে তোমার এইচ কিউব সমান কত হয়ে গেল? 147। 147 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 3। চলো 147কে ভেঙে দাও তো। 7 ইন্টু 21, তাই তো? 21 মানে কি? 7 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 3। এইচ কিউব থেকে এইচ লাগবে, তো তিনটে থেকে একটা বেরোবে। তিনটে 7 থেকে একটা 7 বেরোলো, তিনটে 3 থেকে একটা 3 বেরোলো, 3 7 21 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একজন ক্রিকেটার 9 ইনিংসে গড়ে এত রান করে, দশম ইনিংসে এত রান করে, গড় রান কত বৃদ্ধি পায়? এর আগের একদম ক্লাসেই আমরা এই অঙ্কটা করে আসলাম। 9 ইনিংসের গড় কত? 68। 10 ইনিংসে কত করেছে? 130। কত বেশি করেছে 68 থেকে? 130 মাইনাস 68 কত হয়ে গেল? 2। এটা হয়ে গেল 7। 62 রান বেশি করেছে। তো এই 62 রানই বেশি হবে কতজনের? তোমার 10 জনের মধ্যে বা 10টা ইনিংসের মধ্যে। তাহলে তোমার 6.2 বেশি হবে। নিকটতম পূর্ণ সংখ্যা কত? 6 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 44-এর ওপর কত উচ্চতা? আমরা এতবার করেছি, এটা আমরা কিছু ভাববোই না, আমরা একদম মুখস্থ করে ফেলেছি, তাই তো? 15, এটা হয়ে গেল কত? এইচ। হাফ ইন্টু ভূমি, 44 ইন্টু এইচ সমান ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফলের জন্য আমাদের এস লাগবে। এস কত? 5 7 12, 12 আর 4 16 6, হাতে থাকে 1, 3 1 4, 4 4 8, একে 9/2 মানে 48। চলো, ক্ষেত্রফল কত হলো? রুট ওভার এস ইন্টু মানে 48 ইন্টু 48 মাইনাস 44, 4 ইন্টু 37 বিয়োগ করে দাও 1 1 ইন্টু 15 বাদ দাও, কত হয়ে গেল? 3 3। তাহলে চলো আমরা ভেঙে নিই। 16 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 11। 16 থেকে কি বেরোলো? 4। দুটো 3 থেকে একটা 3 বেরোলো, 4 থেকে বেরোলো 2 ইন্টু 11। ওকে, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 11, 4 11 44 কেটে গেল। এই সমান কত হয়ে গেল? 3 দুগুণে 6 দুগুণে 12 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, একটি টেলিভিশনের সেটের মুদ্রিত মূল্য এত হয়, একজন দোকানদার এত % ছাড় দেয়, এত লাভ করে,
তাহলে ক্রয় মূল্য কত? এমপি, এসপি, সিপি। ওকে, এমপি কত? 35,000। এসপি, এসপি কত হবে? 22% ছাড় দিয়েছে, মানে কি 78/100 এটা এসপি, ইন্টু এসপি থেকে সিপি আসছে উল্টো পথ, কত পার্সেন্ট লাভ করেছে? 175। ব্যাস, 100 100 কেটে গেল, কেটে দাও 5 দিয়ে, 5 3 5 15, হুম, 2 5 5 25, কেটে দাও 5 দিয়ে 7, 5 7 35, 0 0 0, 35 দুগুনি 70, তাহলে 8 দুগুনি 16, 7 দুগুনি 14, একে 15 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট। বলা হচ্ছে কি, যে একজন দোকানদার এই ছাড়ের স্কিম ঘোষণা করেছে, স্কিমগুলির মধ্যে কোনটি গ্রাহকের জন্য সবচেয়ে বেশি উপকারী? গ্রাহকের জন্য উপকারী তার মানে কি? তার মানে হচ্ছে যে সব থেকে বেশি ছাড় কোনটার, তাই তো? চলো আমরা করে নেব। 5টা জিনিস কিনুন, 23টি জিনিস বিনামূল্যে পান। তুমি বিনামূল্যে কটা পেলা? 23টা। বাড়ি কটা নিয়ে গেলা? 23 আর 5 28টা। ওকে, তাহলে তোমার কত পার্সেন্ট ছাড় হলো? ইন্টু 100, তাই তো? তো কেটে দাও 4 দিয়ে 7, 4 দিয়ে 25, 25 ইন্টু 23, 3 25-এ 75, হাতে থাকে 7, 25 দুগুণে 50, 7/7 কত হয়ে গেল? 7 8 56, নেমে গেল 1 5, 7 দুগুণে 14, মোটামুটি 82%, মোটামুটি 82% এর কাছাকাছি ছাড়। ঠিক আছে, এটাতে করো 14 আর 37, তো কত হয়ে গেল? 14 প্লাস 37 মাইনাস 14 ইন্টু 37, হুম, 7 14 98 এর 8, হাতে থাকে 9, 3 14 42, 42 আর 9 51 বাই 100, মানে এটা হলো। ঠিক আছে, তো কত হলো? 7 আর 4 11 1, আর 3 আর 1 4, 1 5, 5 থেকে 5.18 বা বিয়োগ, তো অবশ্যই এটা 82 থেকে কম, সুতরাং আমি এটার প্রতি দেখবই না। নেক্সট, 39 এর দুইটি ছাড়, তো 39 প্লাস 39 মাইনাস 39 ইন্টু 39/100। ওকে, 9 9 18 8, 3 3 6 1 7, 78 থেকে কম হবে, সে তো বিয়োগ হবে তাই না? 78 থেকে কম, এটা 51 থেকে কম হবে, এটা 82%, তাহলে কোনটা সব থেকে বেশি হলো? অবশ্যই 82% সব থেকে বেশি ছাড়। ঠিক আছে, নেক্সট। এ একটি এয়ার কন্ডিশনার কিনে যার মূল্য এত, বি তার কাছ থেকে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে, বি এর কাছে এত পার্সেন্ট ক্ষতিতে, বি ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভে সি এর কাছে বিক্রি করে, সি এর ক্রয় মূল্য কত? 150000। ওকে, প্রথমে 30% ক্ষতিতে বিক্রি হলো, মানে কি 70%-এ বিক্রি হলো, তারপরে 5% লাভে বিক্রি হলো, 105/100-তে বিক্রি হলো, এটাই হবে সি এর ক্রয় মূল্য। চলো 1 2 3 4, 1 2 3 4, তাহলে 5 17, না মানে 7 15 105 ইন্টু 105, 105 ইন্টু 105, শেষে একটা শূন্য হবে, 5 5 25, আর 10 ইন্টু 11 110, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, এ বি সি এতদিনে করে 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? এ করে 3, বি করে 4, সি করে 6, এলসিএম নিয়ে নাও 12, তাহলে এর হয়ে গেল 4, এর হয়ে গেল 3, এর হয়ে গেল 2, তাহলে 12 গুণিত 3 গুণ কাজ করবে, 4 3 7 2 9, তুলে নাও 3 দিয়ে 4, 4 দিনে তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, একটি টাওয়ারের পাদদেশ থেকে এত মিটার দূরে অবস্থিত একটি ভূমির তো বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। এই যে এটা কত? এটা হয়ে গেল 40 মিটার দূরে, এখান থেকে 45 ডিগ্রি কোণে দেখছে টাওয়ার, তাহলে কি 45 এর অপোজিট 1 হয়? তাহলে এটাও 1 আর এই 45 অপোজিটও 1, মানে কত? 40, টাওয়ারের উচ্চতা কত হয়ে গেল? 40, হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, অরুণ গাড়ি চালিয়ে এ শহর থেকে বি শহরে যায়। অরুণ যদি স্বাভাবিক বেগে এত বেগে চালায়, এত মিনিট দেরি হয়, তাহলে তার স্বাভাবিক বেগ, আরে এখন বেগ, স্বাভাবিক বেগ কত? 3, এখন চালাচ্ছে 2 এ, তাহলে তার টাইম, আগে যদি 2 লাগতো এখন 3 লাগবে, বলো তো কত বেশি লাগলো? 1 ইউনিট এর ভ্যালুই হচ্ছে 38 মিনিট, তাহলে স্বাভাবিকে চলতে গেলে তার 2 সময় লাগবে, 2 ইউনিটের মান হচ্ছে 76 মিনিট, হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। নেক্সট,
আমরা এতবার করেছি এগুলো, কোনো দরকার নেই এগুলোর প্রতি সময় নষ্ট করব আমরা এখন। ওকে, দুটি অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলির সঙ্গে 5 যোগফল 5 এবং সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে স্থান বিনিময় হয়। তুমি এখানে অপশন টেস্ট করে নাও, দেখো 2 3 5 আর এর সাথে যদি 9 যোগ করো 32 হয়ে গেল, অল্টারনেট হয়ে গেল স্থান। এর সাথে যদি 9 যোগ করো তো হলো না, কত হয়ে যাবে? 40 50 হয়ে যাবে, কোনোভাবেই হলো না। এর সাথে যদি 9 যোগ করো কত হয়ে গেল? 41, এটাও হবে না। এর সাথে যদি 9 যোগ করো তো কত হয়ে গেল? 23, হলো না কোনোটাতেই স্থান বিনিময়, একটাতেই হলো, এটাই অ্যান্সার। আমরা এই অঙ্ক আর করবোই না। ওকে, নেক্সট। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ক্ষুদ্র গোলককে সমানভাবে প্রসারিত করে একটি বড় গোলক তৈরি করা হলো। প্রথমে গোলক ছিল 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এবার এটাকে বড় গোলক বানানো হলো। কত গোলক হলো? 15 সেমি ব্যাসার্ধ। ঠিক আছে, ক্ষুদ্র গোলকটির তুলনায় বড় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত গুণ বেশি? দেখো তো, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? বড় পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর স্কোয়ারের উপর ডিপেন্ড করে, 5 5 25, আর এটার কত হয়ে গেল? 15 ইন্টু 15। ওকে, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, কত হলো? 3। মানে প্রথমেরটার যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1 হয় তো পরেরটার ক্ষেত্রফল কত হবে? 9 হবে। কত গুণ হবে? 9 গুণ। কত গুণ বেশি? 8 গুণ বেশি। কিন্তু প্রশ্নের উত্তরে যেহেতু অপশনে 9 গুণ আছে, সো 9 গুণ আমি অ্যান্সার করব। ঠিক আছে, এখানে কত গুণ বেশি? 8 গুণ বেশি হচ্ছে কিন্তু। ওকে, কিন্তু এখানে অপশনে 8 গুণ নেই, সো 9 গুণ করে দেব। টাইপিং মিস্টেক হতে পারে, অনেক রকম কিছু হতে পারে। ওকে, পরীক্ষা হলে আমরা অ্যান্সার তো করে আসবো, তাই না? নেক্সট, 540 লিটার অ্যাসিড এবং জলের দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত 2:10, অ্যাসিড আর জল। ওকে, এখন অ্যাসিড ও জলের অনুপাত 9:5। যদি কত লিটার অ্যাসিড যোগ করতে হবে? অ্যাসিড যোগ করব, জল কি যোগ করব? না, জল যোগ করব না, তাহলে আমার জলের পরিমাণ সমান থাকার কথা, অ্যাসিড আর জল। 2:10, এখানে আমি সমান করার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম, 10:18। ওকে, কত জল যোগ করছি? 16 ইউনিট অ্যাসিড যোগ করলাম। টোটাল কত লিটার দ্রবণ? 540 লিটার। তাহলে টোটাল প্রথমে দ্রবণ কত ছিল? 2 আর 10 এ 12। 12 মানে হয়ে গেল 540, যোগ কত করলাম? অ্যাসিড 16। 16 মানে কত? 540 বাই 12 গুণিত 16। 4 দিয়ে কেটে দিলাম 4, 4 দিয়ে কেটে দিলাম 3, 3 দিয়ে কেটে দিলাম, কত হয়ে গেল? 3 দিয়ে 3 একে 3, 3 আটে 24, তাহলে 720 লিটার। ওকে, ব্যাস। চলো নেক্সট প্রশ্নে। যদি একটি সংখ্যার 20% সঙ্গে এত যোগ করা হয় মূল সংখ্যা পাওয়া যায়, তার মানে কি? 80% মানে হচ্ছে 96, 65% এর মান কত? 96 বাই 80 ইন্টু 65। চলো 8 দিয়ে কেটে দাও 10, 8 দিয়ে কেটে দাও 8 বেড়াং 96। ওকে, 2 দিয়ে কেটে দাও 6, 2 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে কেটে দাও 13, 6 তেরং 78 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, একটি প্রতিযোগিতায় একা কাজ করলে গ্রুপ লিও 9 দিনে শেষ করতে পারে, গ্রুপ টাইগার 18 দিনে শেষ করতে পারে। কত দিনে কাজ শেষ করবে যদি একসঙ্গে করে? 18, কত হয়ে গেল? 2 1, 18 বাই 3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে 6 দিন। ওকে, নেক্সট চলো সরলটা করে নিই আমরা তাহলে। সরল, প্রথমে এই ব্র্যাকেটে কাজ হবে 40 ভাগ 5 মানে কত হলো? 8। 17 থেকে 8 বাদ কত হলো? 9। 9 টিকলো 9 ভাগ 9 মানে কত হয়ে গেল? 1। আর এখানে 72 ভাগ 3 কত হয়ে গেল? 3 24 72, 24 থেকে 1 বাদ কত হয়ে গেল? 23। এই পুরো মানটার কত থাকলো? 23। তাহলে 82 থেকে 23 বাদ দিয়ে দাও, 12 থেকে 3 বাদ 9, এখানে হয়ে গেল 3 5 59। 57 থেকে 59 বাদ দিয়ে দাও, 57 থেকে 59 বাদ -2 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট, একটি শ্রেণীর 42 জন শিক্ষার্থীর গড় বয়স 14, শিক্ষকের বয়স যোগ করা হলে মোস্ট কমন প্রশ্ন, 42 জনের গড় বয়স কত ছিল? 14। এবার একজন টিচার চলে আসলো, গড় বয়স কত হয়ে গেল? 15। ওকে, গড় বয়স যদি টিচার আসতো, টিচার যদি 14 নিয়ে আসতো, গড় বয়স 14ই থাকতো।
তাহলে টিচার কত বেশি নিয়ে আসলো? 1 বাড়লো কতজনের? 43 জনের। তাহলে এটাই হয়ে গেল তার টিচারের বয়স। নেক্সট, রাহুলের তার বর্তমান বয়স এবং তার ঠাকুমার বয়সের 2 সপ্তমাংশ। আজ থেকে 16 বছর পরে রাহুলের বয়স হবে তার ঠাকুমার তৎকালীন বয়সের 2 পঞ্চমাংশ। ঠাকুমার বর্তমান বয়স কত? ওকে, রাহুল আছে আর তার ঠাকুমা আছে। ঠাকুমার 2 সপ্তমাংশ মানে 7 হলে রাহুলের হয়ে গেল 2। 16 বছর পরে চলে গেল। ঠিক আছে, চলে যাও, কোই বাত নেই। কি বলছে? রাহুলের বয়স হয়ে গেল ঠাকুমার বয়সের 2 পঞ্চমাংশ। এর যদি 5 হয় এর হয়ে গেল 2। গ্যাপ কত? গ্যাপ তো সমান থাকবে দুজনের মধ্যে। এখানে গ্যাপ হয়ে গেল 5, এখানে গ্যাপ হয়ে গেল 3। তাহলে আমাকে গ্যাপ সমান করতে হবে। সমান করে লিখে দাও। 3 দিয়ে গুণ করে দিলাম। 3 দুগুণে 6, 3 সাতে 21। আর এখানে আমি কয় দিয়ে? 5 দিয়ে গুণ করে দেবো। 5 দুগুণে 10, 5 5 25। কত বাড়লো? 4 বাড়লো। তো 4 ইউনিটের ভ্যালুই হচ্ছে তোমার 16 বছর। ওকে, ঠাকুমার বর্তমান বয়স কত? 21 ইউনিট। 21 ইউনিটের ভ্যালু কত? তাহলে এটা কেটে দাও। 4, 4 ইন্টু 21 মানে 84 বছর। হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন। সামান্য ব্যাপার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি হয়ে গেল? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র, মানে 2x স্কোয়ার প্লাস 9 দুগুণে 18। তুমি নর্মালি এটার স্কোয়ার ভেঙে নাও, এটার স্কোয়ার ভেঙে নাও, যোগ বিয়োগ করে হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত মূলধনের 2 বছরের সময় চক্রবৃদ্ধি 2 বছরে কত হবে? 10%। এবি রুল প্লাস 10 প্লাস 10 10 100/100 মানে কত হয়ে গেল? 21%। কি চেয়েছে? সবৃদ্ধি মূল। 0 0 ইন্টু 121/100। ওকে, 0 0 কেটে গেল। তাহলে 52 কে 2 বার 11 দিয়ে গুণ। 2 5 2 7 5, 2 7 2 9, 5 7 12 2 আর 6 হয়ে গেল। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, কি আছে? 1/20 হলো 11/30 এর কত শতাংশ? 11/30 এর এক শতাংশ হলো 1/20। চলো কাটাকুটি করে নাও। 5, তাহলে এক সমান কত হয়ে গেল? 150/11। ভাগ করে নাও 150 কে। 11 1 11, নেমে গেল কত? 40। 3 11 33 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট, দেখতে পেয়ে গেছি। ওকে, নেক্সট। নেক্সট কি বলা হচ্ছে? 45, 95 এবং 185 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অভিন্ন ভাগশেষ থাকবে, মানে একই ভাগশেষ থাকবে? এটা আমরা কিছুই করবো না, অপশন টেস্ট, জাস্ট অপশন টেস্ট। দেখো 95 দিয়ে ভাগ চলে গেল, এই ক্ষেত্রে শূন্য ভাগশেষ থাকলো, এগুলো হলো না, এগুলোতে শূন্য ভাগশেষ থাকলো না। এখানে 45 কি ছোট হয়ে গেল? এটাও হবে না। এখানে 45 দিয়ে যদি ভাগ করি তো 45 শূন্য চলে গেল, কিন্তু এটা হবে না। 45 দুগুণে 90, 5 থেকে গেল, এখানে শূন্য। এবার আমি দেখবো লাস্ট অপশন 10। 10 দিয়ে ভাগ করো, কত থাকলো? 5। 10 দিয়ে 90 থাকলো 5। 10 দিয়ে 180 থাকলো 5। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট, অপশন টেস্ট করা সব থেকে সহজ মেথড এগুলো। ওকে, একটি বাস যদি এত বেগে অর্ধেক দূরত্ব অতিক্রম করে এবং এত বেগে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, গড় গতিবেগ কত? আমরা জানি এটা করতে। 2 ইন্টু a ইন্টু বি বাই a প্লাস বি। 2 7 আর 9 16। ওকে, চলো কাটাকুটি করো। 9 দিয়ে 10, 9 দিয়ে 9 একে 9, 9 একে 9 নামলো কত? 7 8 9 72। ওকে, এটা দাও। 4, 4 দুগুণে 80 কিমি পার আওয়ার হয়ে গেল। নেক্সট, পি কিউ আর পণ্যগুলির দাম যথাক্রমে এত এত এত, রাজীব মোট এত খরচ করেছে এই পণ্যগুলি এত অনুপাতে কিনেছে। কিউ ধরনের কতগুলো কিনেছে? ওকে, চলো 280, 180, 100 টাকা করে দাম কিনেছে 3টা, 4টা, 3টা। ওকে, তাহলে তাদের দামের অনুপাত কত? করে নাও, দামের অনুপাত কত হবে? তাহলে এটা হয়ে গেল। চলো এখানে কি আদৌ কাটাকুটি যাচ্ছে? কাটাকুটি গেলে আমরা কাটাকুটি করে দেব। চলো দেখে নিচ্ছি। 0 0 0 কেটে গেল। ওকে, আর কিছু? 2 দিয়ে কাটবে 14, 2 দিয়ে কাটবে 9, 2 দিয়ে কাটবে 5। ওকে, 3 দিয়ে কাটছে, দেখো 3 দিয়ে কেটে গেল 3, 3 দিয়ে কেটে গেল 3। তাহলে কত হলো? 14 ইস্টু 12 ইস্টু 5। ওকে,
এবার বলছে এটা কি, এটা তাদের দামের অনুপাত। তাহলে প্রশ্ন হচ্ছে যে বি বা কিউ টাইপের জিনিসের প্রতি সে কত টাকা খরচা করেছে। 12 ভাগ, কত ভাগের মধ্যে, যোগ করো 28 আর 26 আর 5 31, 31 ভাগের মধ্যে, তাহলে টোটাল 27,900 টাকা খরচা করেছে। কেটে দাও, কত হয়ে গেল, 9 দিয়ে কেটে যাচ্ছে, 0 0, তাহলে সে টোটাল 12 × 900 টাকা খরচ করেছে। এবার এক একটা কিউ পণ্যের দাম কত, 180 টাকা করে, তাহলে কটা পণ্য কিনেছে বুঝতে পারবা, 0 0, 5 8 90, তাহলে 5 বরং 60টা সে পণ্য কিনেছে। ওকে, নেক্সট। 4 জন পুরুষ একটি নির্দিষ্ট কাজ 27 দিনে করতে পারে, সেই কাজটি কতজন পুরুষ 18 দিনে করবে। 4 জন পুরুষ করে 27 দিনে, 18 জন পুরুষ করবে, 9 দিয়ে কেটে দাও 3, 9 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে 2, 3 দুগুণে 6। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন, পরপর 3 মাসে জ্বালানি দাম এত পার্সেন্ট কমেছে, এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট কমে, চতুর্থ মাসে এত পার্সেন্ট বাড়ে, তাহলে বলো তো মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। ওকে, 50% মানে কি, দেখো প্রথমে 50% কমেছে, মানে 100 ছিল 50 হয়ে গেছে। তারপরে 35% কমেছে, 100 ছিল 65 হয়ে গেছে। তারপরে 50% কমেছে, 100 ছিল 50 হয়ে গেছে। আর তারপর 45% বেড়েছে, 100 ছিল 145 হয়ে গেছে। ওকে, তাহলে এটা হবে প্রথমের দাম, এটা হবে পরের। চলো এবার আমরা দেখে নিই, কাটাকুটি করি। 50 দিয়ে 2, 50 দিয়ে 1, 50 দিয়ে 2, 50 দিয়ে 1। ওকে, তারপরে আর কি কাটবে, বলো। 5 দিয়ে কেটে দাও, 5 20 100, 5 দিয়ে কেটে দাও, 5 তেরাং 65, 5 দিয়ে কেটে দাও, কত হলো, 5 দুগুণে 10, 5 9 45, এটা 5 দিয়ে কেটে দাও 4, তো 4 এ 4 এ 16, 1 2, 1600 টাকা ছিল প্রথমে দাম। এখন কত হয়ে গেল, 13 ইন্টু 29, 29 কে 13 দিয়ে গুণ করে দাও, 3 7 21, ও সরি 3 9 27। ওকে, আর থাকলো 2, 3 দুগুণে 6, 6 2 8, তারপরে 9 1 9, 2 2, 8 9 17 7, আর থাকে 1, 2 1 3, তাহলে 372 হয়ে গেল। ওকে, ও সরি 377, 377 হয়ে গেল। ঠিক আছে, তাহলে বলছে কত পার্সেন্ট হ্রাস পেল, হ্রাস কতটি পেল, 1600 থেকে 377 বিয়োগ করে দাও, 3, এখানে হয়ে গেল 8, 2, এখানে হয়ে গেল 4, 1223 টাকা। তো 1223 আউট অফ 1600 ইন্টু 100%, 0 0 কেটে গেল। চলো 1223 কে 16 দিয়ে ভাগ করে দাও, 7 দিয়ে, 6 7 42, 4 থাকলো, 7 1 7, 7 আর 4 11, নেমে গেল কত, 10 3। ওকে, তারপরে 6 দিয়ে 6 96, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি অলরেডি, হয়ে গেল আমাদের প্রশ্ন সলভ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আজকে 35 লেকচারও কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।